আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই ভালো থাকেন, আল্লাহর কাছে আমি এই দোয়া করি। আর আমার ভিডিও যাতে আপনারা দেখতে পারেন। আজকে আমি করলা ভাজি করব। করলা ভাজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার মতো করে করলা ভাজি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে এটা প্রথমে লাড়বো। একটা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম। নাড়া দিয়ে শুধু করলাটা ভাজি করব। পেঁয়াজগুলো একটু নরম হলে আমি করলা দিব। করলা শুধু আমি এমনি ভাজি করি, হলুদ মরিচের গুঁড়া কিছুই দেই না। কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভাজি করি, সবুজ থাকে কালার। শুধু এখন লাড়া দিব, বেশি করে লাড়া দিতে হয় করলা ভাজি। আর তেল একটু বেশি করে দিয়ে চুলা বাড়ায় দিয়ে নাড়া দিলেই করলা ভাজি হয়ে যায়। করলা নরম সবজি, আমি একটু ভালো করে শুধু নাড়তেই থাকি। আমি হালকা আলু দিলাম, বেশি আলু দেই নাই। করলা ভাজি বেশি, করলা বেশি দিলাম, আলু কম দিলাম। এখন শুধু নাড়া দিব। এই যে দেখেন আমার করলা ভাজিটা কত সুন্দর কালার আসছে। আমি আরেকবার নাড়া দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আমার আলু করলা দুইটাই সিদ্ধ হয়ে গেছে। আমি শুধু একটা শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে করলা ভাজি করলাম আজকে। এখন শুধু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আরেকটা লাড়া দিব। এই যে দেখেন কাছে থেকে আপনাদের সাথে আবার শেয়ার করলাম। আমার করলাগুলো অনেক সবুজ সবুজ রয়েছে, ঢাকনা দিয়ে ঢাকি নাই, শুধু লাড়া দিলাম। একটু বেশি করে তেল দিলেই করলা ভাজি অনেক সুন্দর হয়। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।